গিন্নিকে আমি দেখো কি কায়দায় রেখে দিয়ে গেছি। গাড়িটা ধরে দাঁড়িয়ে রয়েছি, ও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল কাজে, দিয়ে বলছে কি দাঁড়াও ব্লগটা তো শুরু করা যাক। দিয়ে ও কদিন ধরে কাজে যায়, তোমাদেরকে শেয়ার করা হয়নি, একদিন হয় একদিন হয় না এই আর কি। গতকালকে হয়নি, পরশু হয়নি, তার আগের দিন হয়েছিল। আজকে আবার এখন যাচ্ছে, হবে কিনা জানা নেই। যদি হয় তো দেরিতে আসবে, আর যদি না হয় তো ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে। যদি না হয় ঘন্টাখানিকের মধ্যেই আসবে। সেটা তো আমি বলেই গেলাম। হ্যাঁ, কেন বলো তো? আমাকে তো সেই বুঝে রান্না করতে হবে, তুমি তো খেতে আসবা 10টা-11টার সময় কাজের থেকে। গাড়ি নিয়ে যাবো, গাড়ি নিয়ে যাবো। ওদেরকেও নিয়ে যাও, তোমার ইট বয়ে দেবে মাথায় করে। এই যা ইট বয়ে দিবি, তাহলে ওর খাটনি কম হবে। হাওয়া নেই নাকি? শরীর ঠিক আছে তো? ওদের নিয়ে যাবা নাকি? কি আশ্চর্য। তো এই দেখো বাসন ধুচ্ছে আর মনে মনে ভাবছি আমি ব্রাশটা কোথায় রাখলাম। দিয়ে হঠাৎ করে মনে হলো একবার আমাদের বারান্দায় গিয়ে দেখে আসি। বলে না একটা মানে সুতো হারালেও সেটার জন্য মন খচখচ করে। মেজে চলে গিয়েছি, এখন ধোবো বাসনগুলো। মা গিয়েছিল বাজারের দিকে, বাড়ির কাছে যে ছোট্ট বাজারটা রয়েছে ওখান থেকে মাছ নিয়ে এসেছে। কি মাছ নিয়ে এসেছে দেখে তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এই দিকে দেখো আমি লম্বা বারণটা নিয়ে চলে এসেছি ঘর পরিষ্কার করার জন্য। চালের টিন ফিন যা ছিল মানে চালের বালতি আমি সব উপরে তুলে দিয়ে নিচটা পরিষ্কার করে দিয়েছি। আসলে কি বলতো, ওই পাশের বাড়ির কাকিমাদের একটা ছাগল না খুব বিরক্ত করছে, এসেই সবজি চাল এগুলোর দিকে নজর দিচ্ছে। ওই জন্য আলু পেঁয়াজ যা ছিল সমস্ত কিছু আমি ভেতরে ঢুকিয়ে রেখেছি, যাতে এসে ও আর দেখতে না পায়। আর চালটাও উপরে তুলে রেখেছি, এসে 2-1বার ঘুরে গেলে ও নিজেই ভুলে যাবে। ও অবলা প্রাণী, ওকে আর কতই মারধর করব। ফালতু আমার ওসব মারতেও ভালো লাগে না, মারিও না কখনো। তো ও যখন দেখবে খাবার পাচ্ছে না নিজে থেকেই আশা ছেড়ে দেবে। আর এই গেটটায় ধরো মানে সবাই সব সময় ওঠে নামে, গেটটা তো সব সময় বন্ধ করে রাখাও সম্ভব নয়। অনেকদিন পর টাইমের কাজ অটাইমে সারলাম, বেশ ভালো লাগতো। আগে প্রায় ব্লগে বলতাম এখনো আমার কাজ হয়নি, কত কাজ, সেটা অনেক দিন পর হলো। এতদিন আমার তেমন কোনো কাজই ছিল না। এই ঘরটার তো সেরকম ভালোভাবে আর সকালে মোছা টোছা হয় না। এখনো মুছবো, ওই ঘর মুছবো, শুধু বারান্দাটা থাকবে, বারান্দাটা হাফ মুছবো। এখন তো কাজ হবে, নাহলে ধুলোবালি হবে আবার। তারপরে রান্না বসাবো। মাছের তেল মা নিয়ে এসছে, আবার সুন্দর দিয়েছে, দিয়ে এতটা মাছের তেল হয়েছে। যখন সকালের খাবার খাচ্ছে, খাবারটা আমি বানাইনি, সুন্দর বানিয়েছে। আমি তো সকালে ভাতই করিনি, এই সবে এখন ভাত বসালাম। আলু চচ্চড়ি তুমি একটু কমই খাও, ওই জন্য পরিমাণ মতোই দিয়েছি। যা দিয়েছে আমি ভাতের সাথে মেখে ফেলেছি, কারণ বেশি খাই না। আমি বললাম কিনা দুজনে একসাথে খাবো, তা মা খেলাম। ও বলছে কিনা যে তোমার সাথে আমার খেতে ইচ্ছা করে না, আমি খাবো না। তা কি করবো, আমি অর্ধেকটা খাবো, অর্ধেকটা আমাদের জানো তো দুটো আছে। মাছের তেলগুলো যখন কড়াইতে দিই, আমি খালি কড়াইতে দিয়েছি, একটুও আজকে তেল দিইনি। ওকে বললাম, ও দেখো খালি কড়াইতে তেল দিলাম, কত তেল হবে দেখবা। তো হয়েছেও তাই। আর এখানে মাছটা রান্না করা হয়ে গেছে, আজকে আর আলু রান্না করিনি কিছু। কত তেল বেরিয়েছে দেখেছো? মা আমাকে বললো, বৌমা প্রচুর তেল বেরোবে, তেলগুলো নিবা না, ফেলে দিবা। সত্যি তো, এত তেল যেই নেব না খেয়ে দিয়ে শরীর খারাপ হবে। লোভে পড়ে আমার কর্তা খাবে, বেশি করে করে নেবে, আমি কম দিলেও ও নেবে। অতএব দরকার নেই, অল্প কিছুটা তেল নেব এখান থেকে, বাকি তেলগুলো ফেলে দেব। শরীরের ক্ষতি করার থেকে ফেলে দেওয়া অনেক ভালো। প্রথমে যদি মাছের তেলটা ভাজতাম, তাহলে এই তেলটাই কিন্তু আমার ওই মাছগুলো ভাজা হয়ে যেত, মানে উল্টো করে ফেলেছি। আগে মাছের তেল ভাজতে হতো, তারপরে মাছ ভাজতে হতো। তাহলে মাছের তেলে আজকে মাছ ভেজে দেখতাম যে কেমন লাগে। তাও ভাজা হতো না, কেন বলো তো? এটা হালকা তেতো আছে, মাছটা তেতো হয়ে যেত, সেই কারণে। ওই দেখো যা নেয়ার নিয়ে নিয়েছি, এবার বাকিটা ফেলে দেবো। সংসারে যদি একবার মনোমালিন্য আসে, কোনো কিছুই যেন বাদ পড়ে না, সেরকম আমাদের গাড়িটাও। তো গাড়িটা তো আমি তোমাদেরকে আগে বলেছি যে আমি ঝোঁকে পড়ে কিনেছি, ফালতু ইনভেস্ট করেছি আমি গাড়িতে। তো এখন আমার ইচ্ছে গাড়িটা বেচে দেওয়া হবে। আর ওর একদমই ইচ্ছে নয় যে গাড়িটা বেচবে। এই গাড়িটা বেচা নিয়ে নিজেদের মধ্যেও একটু মতবিরোধ চলছে। বললাম না, যখন একটা বিষয়ে ভাঙন ধরে সমস্ত দিকই যেন ভেঙে পড়তে থাকে। তো একটা কাস্টমার আসবে গাড়িটা দেখার জন্য, ও ওই জন্য একটু গাড়িটা ফাঁক করে রাখলো, পর্দাটা সরিয়ে রাখলো। সব সময় তো ঢাকা দেওয়াই থাকে। তো ওর মুখটা দেখে মনে হচ্ছে গাড়িটার প্রতি খুব মায়া পড়ে গেছে। কিন্তু কিছু করার নেই, যেটা বলেছি সেটাই হবে। কারণ আমার ভালো লাগবে, তাই আমি গাড়িটা বেচে দেবো, এরকমই সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি একটু মায়ের কাছে, একটু
বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে দরকারে সব রকমই, তো ওই জন্য চলে এসেছি প্রথমে মায়ের কাছে। এটাকে চালের গুঁড়ো ভেবে ভুল করো না, আমি যেটা করেছি, আমি আসার পরেই দেখি তাড়াতাড়ি করে শিলনোড়া পেতে চিনি ঘষতে লেগেছে। তাহলে মা চিনি ঘষে কী হবে, বলে দাঁড়া তোর মাসির বাড়ি থেকে কটা সিমুই দিয়েছে, ওইটা দিয়েই তোকে একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াচ্ছি। খুব তাড়াতাড়ি করছে। ও আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে পেট্রোল পাম্পে তেল ভরতে। এখন মা খুব তাড়াহুড়ো করছে। মা জানে যে মায়ের জামাই এসে বেশিক্ষণ দাঁড়ায় না, ওই রাস্তা থেকেই গাড়িতে হর্ন দেয়, আমি আবার চলে যাই। ওই জন্য বলছে সাধন আস্তে আস্তে আমি যেন তাড়াতাড়ি করে তোকে বানিয়ে খাওয়াতে পারি। মায়ের এই তাড়াহুড়োটা দেখে আমার খুব কষ্ট হতে লাগলো। আরে তা আসবে তো কি হয়েছে, মা খাবারটা বানাচ্ছে, খেয়ে তারপরে যাব, এরকম একটাও মনে হচ্ছে, আর মনে মনে রাগও হচ্ছে। মাকে বলছি তুমি এতটা তাড়াহুড়ো করো না, ও আসলে একটু বসবে তারপরে যাব। আজকে যেই সময়টা খেলাম দারুণ লাগলো। প্রথমে তো কড়াইতে ঘি দিয়ে দিয়েছে, তারপরে দেখো আর কি দেয়। আর অন্য সময় যখন সিমুই খাই আমরা বাড়িতে বানিয়ে, বেশিরভাগ টাইমে কিন্তু সব সময় দুধে সিদ্ধ করে খাই, ওটাই ভালো লাগে খেতে। কিন্তু আজকে দুধে সিদ্ধ নয়, সিমুইটা ড্রাই থাকবে, দারুণ লাগবে খেতে। শিখেছিস তুই? এইটা কাঁচু কলা, এই যে শিখতে যাচ্ছি। কতদিন ধরে শিখছিস? এই তো এটা প্রথম। মামি ধরবা, তাহলে শিখে যাবে, তুমি তো পারো। ও চালাই না, ভয় পায়? আরে আমি আসার সময় বলি কি চালা চালা, কুচকুচ করে চালাতেই পারে। দিদা ঘুমাচ্ছে, দুপুরের ভাত ঘুম দিচ্ছে আমার দিদা। যাবে রিঙ্কু এখনই। দিদা বলবে আই ক্যান আই যাইবো গা, মা একটু খাও। মেয়ে বলেছে আমার। হ্যাঁ খেতেই হবে। মামা একটা নতুন জিনিস খেয়ে যাও। রিঙ্কু আমি খালি গায়ে। আরে এদিকে ফ্রন্ট ক্যামেরা করা আছে। নে গামছা নে নে। এ দেখো নবাবী সিমুই মা এক্ষুনি বানালো। এটা গামছাটা গায়ে দে। এক্ষুনি মাসি বাড়ি থেকে সিমুই এনেছিল না, দিয়ে বলছে তুই তো এসে চলে যাস, তাড়াতাড়ি করে বানিয়ে দিতে। এই তো 15 মিনিট। হ্যাঁ ভালো আছি। তুমি ভালো? হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখো, ভালো লাগবে তোমার। আর আমার জন্যই বানিয়েছে, দেখো 2টো প্লেট, আর কাউকে দেয়নি। সেই থেকে ডেকেই যাচ্ছে ভাই ভাই করে। ওকে নিয়ে গিয়ে সাইকেলটা শিখিয়ে নিয়ে আসা, এতক্ষণ বকা খাচ্ছিল ওর মায়ের কাছে সাইকেল শেখার জন্য। বলছে তোর সাহস নেই, তুই শিখতে পারবি না। শিখে দাও তো, আমার কষ্ট হয়, হাঁটি হাঁটি নিয়ে যায়, আবার আসার সময় তো সাইকেল শেখায় না, আমি যখন পারি না। সাইকেলের পেছনে বসতে হবে আমাকে, তা তুমি শিখে দাও। দিয়ে ওকে চালাতে হবে। ধোয়া ধোয়া কেমন চারিদিক বলো, মানে ধুনো দিয়েছে, ধুনোই দিয়েছে ওর জন্য। তো বেরিয়েছিলাম একটু, আজকে বেরোনোর পর অনেক কিছু খেতে বললো, বলছে চা খাও ফুচকা খাও, কিন্তু আজকে আমার পেটটা ভরা ভরা ভাব, কিছুই খেতে পারলাম না। ও মায়ের ওখানে সিমুই খেয়েছি না, তো যাই হোক আমি এসেই চেঞ্জ করে ফেলেছি, ও এখনো চেঞ্জ করেনি। আর আজকে বাড়ি থেকে সুন্দর বাপি এরা সব গেছিল এক জায়গায় কালী মায়ের পুজো দিতে, ময়দানপুর বলে একটা জায়গা, ওই জায়গা থেকে এখনই আসবে। মা দাঁড়িয়ে রয়েছে, মানে একটা কি বলবো পরিক্রমা টাইপের আসবে আর কি, কীর্তন নিয়ে, তো সবাই দেখবে বলে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন যাব, দেখবো, প্রসাদ টসাদ আনবে, খাবো। আর এই ভাতে তো জল দিইনি, মা দিয়েছে কি জানি। থাক, দিতে হবে না। হ্যাঁ দিতে হবে না। বাপি কটা চপ খেয়েছো? 4টে চপ, 2টো সিঙ্গারা, 6টা। আর 20 টাকার মিষ্টি, 25 টাকার 100 গ্রাম মিষ্টি ছিল ছোট ছোট। তুমি একটা গ্যাসের ট্যাবলেট আছে ঘরে? বলো ঢালাই বেশি রে, কখন হজম হয়ে গেছে মশলা মাখার মতো। বাসের শেষে বসেছি, যা ঝাঁকানি দিচ্ছে না এমনি হজম হয়ে। মেলা খেলা তেমন নেই বোধহয় এখন। মেলা বলতে জায়গাটা তো ছোট, এমনি দোকানপাট আছে। আমি একবার গেছি, একবার বহু বছর আগে। তুমি একবারই গেছো? খাবারের দোকানগুলো আছে, ফুচকার দোকান আছে। আমি তাই দুপুরবেলায় বলছি, বাপি মনে হয় গেছে, গাড়িতে ভিড় হলে তো বলেছিল চলে আসবে। বাপি কিন্তু বাড়ি থেকে বলে গিয়েছে যে আমি দাদা যাচ্ছি, কিন্তু বাস স্ট্যান্ডের দিকে যদি ভাব খারাপ তাহলে আমি হ্যান্ডেল ঘুরিয়ে দেবো। আমি তো বলেই গেলাম যে আমি দেখি যে লোক ওই ঠেসা ঠেসি করে যাচ্ছে, তাহলে আমি হ্যান্ডেল আমার বাড়ি দিয়ে ঘুরে যাবে। এটা হচ্ছে ময়দানপুরের প্রসাদ, আমাকে গিন্নি বললেও প্রসাদ নাও, আমি প্রসাদটা নিলাম, খেলাম। কিন্তু বাপু প্রসাদ ছাড়া অন্য কিছু যা আছে এখানে কিন্তু আমি আর নেব না কিছু। আমি এই প্রসাদ হিসাবে একটা মিষ্টি খেলাম। তা আমার যা প্রবলেম হয়েছে, আমি কিন্তু আমার লোভ হচ্ছে, কিন্তু আমি খাবো না। ওর যা প্রবলেম হয়েছে আমি আর বলছি না,
মানে এরকমটা কখনো হয়নি। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো ওষুধের দোকানগুলোয়, বলে ওষুধ নেই, আমরা যেটা করি জ্বর টর হলে প্রথমেই তো আর ভিজিট দেওয়া ডাক্তারের কাছে যাই না, ছোটোখাটো কিছু হলে। তো শুনে বললো কি যে একটু ভালো ডাক্তার দেখিয়ে তারপরে চিকিৎসা করান। ওষুধ দিল না, আমার ওখানে খুব ভয় লাগলো। দিয়ে ও বলছে পটল 25 টাকা কেজি পটল সুন্দর কিনে নিয়ে এসছে। পটলের ঝোল খাও। কাল করবো পটলের ঝোল। পটল মানে ভালোই তো। হ্যাঁ, পটল 80 টাকা কেজি, আর বাপি বললো 25 টাকা কেজি পটল কিনে নিয়ে এসছে। মানে যেখানে গিয়েছিল ওখানে জমি থেকে তুলে তুলে সব বেচছে টাটকা পটল। ভালো হয়েছে। মিষ্টি না, আমি মিষ্টি খাবো না। কেন? যাই হোক, ও বললো ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে যদি না কমে কালকে হসপিটালে ভর্তি হয়ে যাবে। যদি কমে যায় তো খুব ভালো, ঠাকুরকে ডাকছি যেন কমেই যায়। যদি কমে তো ভালো, না হলে কিন্তু আমি কালকে একটুও ভুল করবো না, গিয়ে হসপিটালে ভর্তি হবো। রাতের জন্য তো মাছ রয়েছে, জল দেয়া ভাত রয়েছে। আমার মনে হলো পটল পোড়াবো, ওই জন্য পটল পোড়ানোর শিক আমার নেই, অনেক আগে ছিল, শিকটা হারিয়ে গেছে। তো খুন্তির পিছনেই পটল কাটা গিথে নিয়েছি, এখন আমি গ্যাসে নিয়ে গিয়ে পুড়িয়ে নেব। তো দেখো পটল পোড়ানো হয়ে গেল, এই গেলাম গিয়ে ওখান থেকে পটলটা পুড়িয়ে নিয়ে আসলাম। আর এই মানে কুচি কুচি লঙ্কা দিয়েছি, তো বলছে কি যে তুমি ঘুগনির লঙ্কার মতো লঙ্কা দিয়েছো, খাবো কি করে, মুখ জ্বলবে। দিয়ে আমি বললাম তোমার চাপ নেই, আমি তোমাকে ঠিক সেভাবেই মেখে দেবো। আর মাছটাও গরম করা হয়ে গেছে। এখন বাজে রাত্রি 9টা, ও আবার এক্ষুনি বেরোবে, বেরিয়ে আসবে 10টার সময়। কালকে থেকে কাজ আছে, আজকে ফোন করেছিল, কাল সকাল 4টায় কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই তো 5:30টায় উঠবো। হ্যাঁ, যদি সুস্থ থাকে তো তবে, যদি তোমার শরীর সুস্থ থাকে তো তবে। আমি বলছি যদি সুস্থ থাকে তবে আমি কাজে যাবো, আর যদি না থাকে তাহলে আমি কিন্তু হসপিটালে ভর্তি হবো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বারবার বললাম। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।